হ্যালো বন্ধুরা, আরেকটা কথা বলবো আপনাদেরকে। যখন আপনাদের কাছে মোবাইল থাকে সবসময় কিন্তু সব আজকালের প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু মোবাইল আছে, কিন্তু মোবাইলটা তো সবার কাছে আছে। কিন্তু এখনো মোবাইল 6 মাস 2 মাস 3 মাস পরে কিন্তু মোবাইল চালানি পরে কি হয়, মোবাইলটা হ্যাং মারে, মানে মোবাইলটা খুব স্লো চলে, একদম স্লো হয়ে যায় মোবাইলটা, একদম স্লো, মানে মোবাইল আর চলতেছে না। একটা দুটো অ্যাপস ডাউনলোড করেন বা অনেক মানুষ আছে অনেক করে অ্যাপস ডাউনলোড করে রাখার পরে চ্যানেলটারে মানে অনেক অ্যাপ ডাউনলোড করার পরে কিন্তু মোবাইলটা একদম হ্যাং মারে দেয়, যে হ্যাং গুলো মানে আপনারা ঠিক করতে পারতেছেন না। মানে তারপরে কি হয়, আপনাদের মেকারের কাছে নিয়ে যাওয়া হয়। মেকার কাছে নিয়ে যাওয়ার পরে মেকারে এটা কো আপনাকে ওইটা ঠিক করতে হবে, ওইটা ঠিক করতে হবে, করতে 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 মানে অনেক টাকা নিয়ে যায়। কিন্তু আজকের এই ভিডিও দেখার পরে কিন্তু আপনারা কোনো মেকারের কাছে যেতে হবে না, শুধু এই ভিডিওটাই আপনাদের কাছে মেকার হয়ে যাবে, যে ভিডিওটি দেখার পরেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে একটা হ্যাং মারা মোবাইলটা কিভাবে ঠিক করতে হয়। তো চলুন আমরা এখন আপনাকে দেখে দেবো যে মোবাইলটা হ্যাং মারলে পরে কিভাবে ঠিক করতে হয়। আজকের ভিডিওতে আমরা দেখে দিব। তো ভিডিও স্ক্রিন দিকে আপনি লক্ষ্য করবেন। সর্বপ্রথম গুগল কি কাজ প্লে করতে স্টোর হবে? চলে যাবেন। গুগল প্লে স্টোরে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসছে আপনার কাছে। আসার পরে একদম দেখুন যে উপরে একটা আইকন আছে, সেই আইকনে আপনি যেটা ইমেলের খুলেন, ইমেল খোলার পর দেখবেন যে প্রোফাইল থাকে, সেই প্রোফাইলে আপনি ক্লিক করে দেবেন। প্রোফাইলে ক্লিক করার পর দেখুন এরকম ফেস চলে আসছে আপনার কাছে। ফেসটা আসার পরে একদম একটু নিচে স্ক্রল করে যাবেন, যাওয়ার পর দেখবেন যে ম্যানেজ অ্যাপস ডিভাইস লেখা আছে। ঠিক আছে, ম্যানেজ অ্যাপস ডিভাইস লেখা আছে এই জায়গাতে, আমি মার্ক দিয়ে দিচ্ছি। এই জায়গাতে আপনি কি করবেন, ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখবেন যে এরকম ফেস একটা আপনার কাছে চলে আসছে। এই ফেসটা আসার পর আপনি কি করবেন, এই জায়গাতে অনেক করে দেখবেন যে আপডেট এসে রয়েছে। ঠিক আছে, এই জায়গাতে একটা লেখা আছে দেখবেন আপডেট বলে, সেই আপডেট লেখা আছে। এই আপডেটে আপনি করবেন ক্লিক করার পর দেখবেন যে এরকম ফেস চলে আসছে আপনাদের কাছে। আসার পরে দেখুন কত আপডেট এসে রয়েছে। দেখছেন আমার মোবাইল কিন্তু অনেক আপডেট এসে আছে। টোটাল কতটি আপডেট আছে এই জায়গায়, 19টা আপডেট এসে রয়েছে আমার মোবাইলে। এই মোবাইল আপডেটটা কীভাবে দিবেন, তো উপরে যেটা আপডেট লেখা আছে, আপডেট অল লেখা আছে। ঠিক আছে, এতে দেখবেন যে আপডেট অল লেখা আছে। এই জায়গাতে আপনি যখন ক্লিক করে দিবেন, ক্লিক করার পর কিন্তু সবকটা অলরেডি আপডেট হয়ে যাবে, একের পর কিন্তু আপডেট হয়ে যাবে। কিন্তু আপনি এক কাজ করবেন, মোবাইলে কিন্তু অলরেডি আপনার ইন্টারনেট কালেকশন থাকতে হবে। যদি ইন্টারনেট কালেকশন থাকে তাহলে কিন্তু আপনার মোবাইলে আপডেট হবে। আর ইন্টারনেট কালেকশন যদি না থাকে তাহলে কিন্তু আপনার মোবাইলে কোনো সময় আপডেট হবে না। ইন্টারনেট কালেকশন রাখতে হবে আর এবং মোবাইলে প্রচুর ডাটা থাকতে হবে। ঠিক আছে, এটা যখন টোটালি আপনার আপডেট হয়ে যাব, আপডেট হওয়ার পরে আপনার আরেকটা গুরুত্বপূর্ণ একটা সেটিং দেখাবো, যে সেটিং হওয়ার পরে আপনার মোবাইল একদম হ্যাং মারতেই পারেন, একবার ব্র্যান্ডিং মোবাইল হয়ে যাবে, যেটা যখন নতুন আপনি দোকান থেকে কিনে আনেন সেরকম মোবাইলটা হয়ে যাবে। সেটা কীরকম দেখবো, তো এই জায়গাতে আমি কী করবো, ব্যাক চলে যাব, এদিকে ব্যাক চলে যাব। ব্যাক চলে যাওয়ার পর দেখবেন যে এই জায়গাতে এই ম্যানেজমেন্ট লেখা আছে, এই তো ম্যানেজমেন্ট লেখা আছে, এই ম্যানেজমেন্টে কী করবেন, আপনি ক্লিক করে দেবেন। ম্যানেজমেন্টে ক্লিক করার পর দেখুন এরকম করে আপনার ইন্টারফেস চলে আসছে। আপনার কত যেগুলো অ্যাপসগুলো আপনার ডাউনলোড করে রাখছিলেন আপনাদের মোবাইলে, সেই অ্যাপসগুলো এসে গেছে। তো এই জায়গাতে কোনো কিছু করতে হবে না, না করাতে একবার ছোট করে একটা দেখবেন যে আইকন আছে। ঠিক আছে, ডিভাইসের জায়গাতে দেখবেন যে একটা ছোট আইকন আছে, ক্লিক করে দিয়েছি। এই যে আইকন আছে, এই আইকনের মধ্যে আপনি করবেন ক্লিক করে দেবেন। এই জায়গায় আইকনে ক্লিক করার পর নিচে একটা নেক্সট ইন আছে আপনার নট ইনস্টল আছে বলে, সেই নট ইনস্টলে আপনি করবেন এই জায়গাতে ক্লিক করে দিবেন। ঠিক আছে, এই নট ইনস্টলে ক্লিক করে দেওয়ার পর এরকম করে একটা ফেজ চলে আসছে আপনাদের, যেগুলো অ্যাপসগুলো আপনি ডাউনলোড করে রাখছিলেন, যে সেই অ্যাপসগুলো ডাউনলোড করে টোটাল অ্যাপসগুলো এই জায়গায় আপনাদের শু করবো। ঠিক আছে, টোটাল অ্যাপসগুলো কিন্তু এই জায়গায় আমরা শু করবো। তো এই জায়গা থেকে সেই অ্যাপসগুলো আপনারা ডিলিট করবেন কীভাবে, তো এই জায়গাতে কী করবেন, টোটাল যেগুলো অ্যাপস আছে সেই অ্যাপসের উপরে এরকম ক্লিক করে দিবেন, এরকমভাবে ক্লিক করে দিবেন। এরকম একটা সম্পূর্ণ অ্যাপসগুলোর মধ্যে কিন্তু ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেওয়ার পরে দেখবেন যে উপরে লেখা আছে এই জায়গায় যেটা ডিলিট একটা অপশন থাকবে, দেখবেন যে ছোট একটা ডিলিট অপশনের মতন পুরনো চিহ্ন থাকবে, সেটার মধ্যে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এরকম করে আমি একটা দুটো দেখে দিচ্ছি আপনাদেরকে। ঠিক আছে, একটা দুটো দেখে দিলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে ডিলিট করতে হবে। যেটা আমার ইম্পর্টেন্ট নাই সেটা আমি আপনাদের ডিলিট করে দেবো। তো এটা আমার ইম্পর্টেন্ট কোনো কাজের জন্য না, এটা আমি ডিলিট করে দেবো। ঠিক আছে, তো এই যে উপরে আছে আইকন আছে, এই যে ক্লিক করে দেবো, ক্লিক করতে রিমুভ লেখা আছে, এই রিমুভে ক্লিক করে দেবো। দেওয়ার পরে এটা আমার অলরেডি আমার মোবাইল থেকে সরে গেল। কিন্তু আপনার মোবাইলটা কিনে নিন, কেনার পর অনেক অ্যাপসগুলো রাখেন, রাখার পরে কিন্তু আপনি মোবাইলে সবগুলো ডাউনলোড করে আনেন আপনারা প্লে স্টোর থেকে, গুগলের থেকে, গুগল ক্রোম বাজার থেকে সবগুলো ডাউনলোড করে কিন্তু আপনারা আয়না থাকেন। কিন্তু তারপর যখন আপনার কাজ শেষ হয়ে যায় তখন কিন্তু আপনারা এই জায়গা থেকে ডিলিট করে দেন। ডিলিট করতে গেলে আপনার স্ক্রিন থেকে কিন্তু ডিলিট করার পরে স্ক্রিন থেকে চলে যায়, কিন্তু আপনার মোবাইল থেকে কিন্তু চলে যায় না। একদম মোবাইল থেকে যে আপনার সরিয়ে দিতে পারেন তা কিন্তু দিতে পারেন না, কিন্তু এইটা মোবাইল থেকে একবার ডাইরেক্ট আপনার সরিয়ে দিতে পারেন, একবার মোবাইলেই থাকবে না আপনার। যার জন্য এইভাবে যদি আমি যেভাবে দেখালাম আপনাদের, এইভাবে যদি করতে পারেন তাহলে আশা করি আপনার খুবই মোবাইলটা ভালো থাকবে, একবার কোনো সময় হ্যাং মারবো না।
আশা করি ভিডিওটি দেখে যদি আপনার যদি একটু উপকার হয়ে থাকে তাহলে ভিডিওটা সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন। যখন আমরা এই ধরনের টেকনোলজি ভিডিওটা আপলোড করব তখনই কিন্তু আপনাদের কাছে অল নোটিফিকেশনটা পেয়ে থাকবেন। আর ভিডিও দেখে যদি অবশ্যই ভালো লাগে তাহলে একটা লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করতে কিন্তু কোনো সময় ভুলবেন না। আর ভিডিওটা কোন পার্টটা বেশি ভালো হয়েছে আপনাদের কাছে তার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন সুন্দর করে। তো চলুন আজকের মতন